আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব হায়দ্রাবাদি দম বিরিয়ানি অর্থাৎ বাংলাদেশ স্টাইলে কাচ্চি বিরিয়ানি রেসিপি। অনেকে হয়তোবা ভাববেন, আরে আপু কি বাবুর্চি হয়ে গেল নাকি? আসলে না, আমি বাবুর্চি হই নাই। লাস্ট কিছুদিন আগে আমাদের বাসায় একটা গেট টুগেদার পার্টি ছিল। তো সেইখানেই আমরা কাচ্চি বিরিয়ানি রান্না করছি। তো ভাবছি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। কাচ্চি বিরিয়ানি করার জন্য এখানে আমরা প্রথমে কাচ্চির মশলাটা রেডি করব। এই জন্য এখানে আমি নিয়েছি জয়ত্রী, তারপর 15টার মতন ছোট এলাচ অর্থাৎ সাদা এলাচ, আর সাথে দিয়ে দিলাম 3টা কালো এলাচ, সাথে 2টা জয়ফল, আর সাথে 1 টেবিল চামচ পোস্তা দানা, আর এটা 1 চামচ পরিমাণ শাহি জিরা। এটা মশলার দোকানগুলোতে আপনারা চাইলে সবগুলো মশলা পেয়ে যাবেন। সাথে আরও দিয়ে দিলাম বড় বড় 3টা তেজপাতা, 2টা বড় দারচিনিকে মাঝখান দিয়ে একটু ভেঙে নিয়েছি, আর সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরা, আর সাথে আরেকটু দিয়ে দিলাম সাদা গোলমরিচ গুঁড়ো। আপনারা চাইলে এখানে আস্ত গোলমরিচটাও নিতে পারেন, আমার কাছে আস্ত গোলমরিচটা ছিল না, এই জন্য আমি এখানে পাউডারটা দিয়ে দিছি। আর এখানে আমি জয়ফলের খোসাটা ভেঙে নিছি। এবার খুব ভালোভাবে মশলাটাকে একটা ব্লেন্ডারে ছোট জারের মধ্যে দিয়ে আমি ব্লেন্ড করে নিব। আর আমি এখানে একটু পানি দিয়ে পাতলা করে ব্লেন্ড করে নিছি যেন খুব ভালোভাবে স্মুথভাবে ব্লেন্ড হয়ে যায়। আর সাথে একই ব্লেন্ডারে জারের মধ্যে আমি 100 গ্রাম কাঠবাদাম পেস্ট করে নিব। কাঠবাদাম পেস্ট করার জন্য পানি দিয়ে তারপর পেস্ট করে নিছি। এটা একটু চেষ্টা করবেন একেবারে মিহি করে পেস্ট করতে। আপনারা চাইলে কাজটা পাটায় বেটেও করতে পারেন। এবার আমাদের কাচ্চির মেন ইনগ্রিডিয়েন্টস আরেকটা পেঁয়াজের বেরেস্তা লাগবে। এই জন্য আমি একটা প্যানের মধ্যে প্রায় 1.25 কেজি পরিমাণ তেল দিয়েছি, আর সাথে দিয়ে দিলাম 1 কেজি পরিমাণ পেঁয়াজ। এই পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে চুলার একেবারে লো মিডিয়াম আঁচে বেরেস্তা করে নিব। ব্রাউন কালার হয়ে গেলেই পেঁয়াজের বেরেস্তা হয়ে যাবে। তো যখন দেখলাম পেঁয়াজটা একেবারে বাদামি রং হয়ে গেছে, ঠিক সেই পর্যায়ে নামিয়ে ফেলবো। সবগুলো পেঁয়াজের বেরেস্তা আমি ছাঁকনির সাহায্যে নামিয়ে ফেলবো। এবার আমরা গোস্তটাকে অর্থাৎ মাংসটাকে ম্যারিনেট করে ফেলবো। এই জন্য এখানে আমি নিয়েছি 6 কেজি পরিমাণ খাসির মাংস। আপনারা চাইলে এখানে গরুর গোস্তও দিতে পারেন। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, সাথে আরও দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ জিরার গুঁড়ো, 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, স্বাদ মতন আর একটু লবণের প্রয়োজন ছিল সেটাও দিয়ে দিলাম। এবার সেই ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। আর এখানে আধা কেজি পরিমাণ পেঁয়াজের বেরেস্তা, আর বাকিটা পরবর্তীতে দিব। আর এখানে দিয়ে দিলাম 1 কাপের চাইতেও কিছুটা বেশি টক দই, আর সাথে দিয়ে দিলাম সে আগে থেকে পেস্ট করে রাখা কাচির মশলা, আর বাদাম পেস্ট খুব ভালোভাবে দিয়ে দিব। এবার খুব ভালোভাবে মাংসটার সাথে মশলাগুলোকে একসাথে করে মাখিয়ে নিতে হবে যেন প্রত্যেকটা মাংসের গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে যায়। আর এখানে জয়ফল আর জয়ত্রী ব্যবহার করার কারণে মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আর এই অবস্থায় ম্যারিনেট করে রেখে দিব প্রায় 2 ঘন্টার জন্য। আর এখানে কিন্তু আমি ঘরোয়াভাবে কাচির মশলাটা তৈরি করেছি। আপনারা চাইলে যদি এত মশলা ঝামেলা না করতে চান তাহলে আপনারা চাইলে রেডি মশলাটাও কিনতে পারেন। এবার খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিব 2 ঘন্টার জন্য। আর এখানে কিন্তু আমি হালকা একটু পানি দিয়ে হাত ধুয়ে নিয়েছি। আর আমি এখানে আরও আধা কেজি পরিমাণ পেঁয়াজের বেরেস্তা করে নিতেছিলাম চুলার আঁচ মিডিয়ামে রেখে। আর এখানে নিয়েছি 3 কেজি পরিমাণ পোলাও চাল। আপনারা চাইলে এখানে বাসমতি চালও দিতে পারেন। আমার কাছে বাসমতি চালটা অ্যাভেলেবেল ছিল না, আমি অনেক খুঁজছি বাট কোথাও পাই নাই। আর পেঁয়াজের বেরেস্তাটাও এখানে হয়ে গেছে, এটাকে উঠিয়ে ফেলবো। পেঁয়াজের বেরেস্তাটা একেবারে এরকম কালারে নামিয়ে ফেলবেন। এটা ঠান্ডা হওয়ার পর আর একটুখানি ডার্ক কালার হয়ে যায়। তো এই পর্যায়ে এই তেলের মধ্যে আমি এখানে 1 কেজি পরিমাণ আলু একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, আর সাথে এটার মধ্যে একটু দিয়ে দিয়েছি জর্দার রং অর্থাৎ অরেঞ্জ ফুড কালার। এবার খুব ভালোভাবে তেলের মধ্যে আলুটাকে ভেজে নিব। একেবারে বেশি ভাজবো না, এটা 50% সেদ্ধ করে নিব, 50% আর উপরে দিয়ে একটু ভাজা কালার আনবো। ঠিক সেই পর্যায়ে আলুগুলোকে নামিয়ে ফেলবো। একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। আর আপনারা আমার মতন কারা কারা এরকম কাচ্চি বিরিয়ানি অর্থাৎ হায়দ্রাবাদি দম বিরিয়ানি পছন্দ করেন সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর এখানে আমি আরও দিয়ে দিলাম সেই গোস্তের মধ্যে আদা বাটা, একটু ভুলে গেছিলাম, তো পরবর্তীতে মনে পড়ার সাথে সাথেই দিয়ে দিছি। আর সাথে দিয়ে দিলাম সেই বেরেস্তা করার তেল। আর একটু চেষ্টা করুন বেরেস্তার তেল দেওয়ার, তাহলে মাংস থেকে খুব ভালো একটা তেলের ফ্লেভার অর্থাৎ অনেক মজাদার একটা ঘ্রাণ বের হয়। এবার খুব ভালোভাবে আবারও রেখে দিব আধা ঘন্টার জন্য। অলরেডি আমার 1.5 ঘন্টা হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি চালটাকে রেডি করে নিব। এই জন্য আমি দিয়ে দিলাম একটা পাত্রের মধ্যে 10 কেজি পরিমাণ পানি। যেহেতু চাল 3 কেজির জন্য একটু পানি বেশিই দিছি। আর সাথে দিয়ে দিয়েছি সয়াবিন তেল আর একটু পেঁয়াজের বেরেস্তা।
এবার খুব ভালোভাবে হচ্ছে চালটাকে সেদ্ধ করে নিব। একেবারে সেদ্ধ করব না, এটাকে হচ্ছে 80% সেদ্ধ করে নামিয়ে ফেলবো। বেশি সেদ্ধ করতে গেলে পরবর্তীতে যখন এটা কাচ্চির উপরে দিব তখন এটা আঠালো হয়ে যাবে। চালটাকে চুলায় সেদ্ধ হইতে দিয়ে আমি এখানে হচ্ছে মাংসর উপরে আলুটাকে সাজিয়ে নিতেছিলাম, আর সাথে এর মধ্যে দিয়ে দিব 20টা কাঁচামরিচ, আর সাথে এর মধ্যে আরেকটু দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। এবার খুব ভালোভাবে এটাকে একটুখানি চেপে চেপে বসায় দিব যেন খুব ভালোভাবে বসে যায়। এদিকে দেখতেছিলাম আমার চাল ফুটেছে কিনা। তো এখানে পোলাওয়ের চালটা খুব ভালোভাবে 80% সিদ্ধ হয়ে গেছে। আর এটা কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না, গরম গরম অবস্থায় পানিটা ঝরিয়ে ফেলতে হবে এবং একটা জালির সাহায্যে আমি এটাকে সেই গোস্তের উপরে দিয়ে দিতেছিলাম। আপনারা চেষ্টা করবেন গরম গরম দেন, না তো ঠান্ডা হয়ে গেলে হবে না। আর এখানে আমি আরেকটু দিয়ে দিয়েছিলাম হচ্ছে দুধের মধ্যে একটুখানি অরেঞ্জ ফুড কালারটা মিক্স করে নিয়েছিলাম, ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আর সাথে এখানে আমি 5-6টা কয়লাকে গরম করে ফয়েল পেপারের মধ্যে দিয়ে মুড়িয়ে বসিয়ে দিব। এটা দেওয়ার ফলে মনে হবে যে কাচ্চিটা হচ্ছে আমরা লাকড়ি চুলায় রান্না করছি, এরকম একটা ঘ্রাণ আসবে। আর সাথে দিয়ে দিলাম হচ্ছে ঘি। এটা মনে হয় মেবি 100 গ্রামের একটা ঘিয়ের কোট্টা ছিল, ওটা পুরাটাই দিয়ে দিছি। এবার কাচ্চিটাকে আমরা চুলায় বসায় দিয়ে এইভাবে করে আঠা দিয়ে মুখটাকে ফিল আপ করে দিব। আর উপরে আমি একটা পুতা দিয়ে দিছি যেন কোনোভাবে এটার ভিতর থেকে বাষ্পটা বের হইতে না পারে। আর চুলার আঁচ প্রথম অবস্থাতে একেবারে হাই থাকবে 10 মিনিট পরিমাণ। এরপর হচ্ছে একেবারে লো করে দিব। আর লো অবস্থায় এটাকে আমরা রান্না করে নিব 45 মিনিট। 45 মিনিট পর আমি একটা চামচের সাহায্যে একটু দেখতেছিলাম যে এক্সট্রা কোনো ঝোল আসে কি না, তখন দেখলাম যে না, নাই। তো এখন চুলা থেকে নামিয়ে ফেলছে, এটাকে 2 জন ধরে নামাইতে হয়েছে, এত বড় একটা ডেক ছিল। তো এবার খুব ভালোভাবে কাচ্চির সাথে মশলাটা মিশিয়ে নেব। মাশাআল্লাহ এত সুন্দর ঘ্রাণ বাইর হইতেছিল, মনে হচ্ছে আমি ভিডিও এডিটিং করতেছি আর মনে হচ্ছে আমার এখনই আবারও খেতে ইচ্ছে করতেছিল, এরকম একটা অবস্থা। তো আপনারা চাইলে বাসায় এরকম ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, ফেসবুক পেজে লাইক ফলো দিতে পারেন, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাচ্চি বিরিয়ানি বাসায় রান্না করলে আমার সাথে শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ।